তাপস আতিক সহ 12 সিটি মেয়রকে অপসারণ। সাবেক ডিবি প্রধান হারুন ও বিপ্লব কুমারের বিরুদ্ধে মামলা করলেন জয়নুল আবদিন। আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট। শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ সদস্য বরখাস্ত। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তাপস আতিক সহ 12 সিটি মেয়রকে অপসারণ। ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামকে তাদের পদ থেকে অপসারণ করেছে সরকার। সেই সাথে দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রদেরও তাদের পদ থেকে অপসারণ করা হয়েছে। সোমবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সিটি কর্পোরেশনগুলো হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, খুলনা সিটি কর্পোরেশন, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছিলেন মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন আতিকুল ইসলাম। প্রশাসক হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শের আলীকে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে এনডিসি মহাপরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহমুদুল হাসানকে। এর আগে 323টি পৌরসভার মেয়র, 495টি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও 53টি জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যানের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবং জেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে প্রশাসকরা ডিসি দায়িত্ব পালন করবেন। সাবেক ডিবি প্রধান হারুন ও বিপ্লব কুমারের বিরুদ্ধে মামলা করেছেন জয়নুল আবদিন। সাবেক ডিবি প্রধান হারুন ও বিপ্লব কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। সোমবার দুপুরে রাজধানী শেরেবাংলা নগর থানায় তিনি নিজে বাদী হয়ে মামলা করেন। জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে পুলিশের লাঠিপেটায় গুরুতর আহত হয়েছিলেন তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। 2011 সালের 6 জুলাই এ ঘটনার 13 বছর পর হত্যা চেষ্টার অভিযোগে পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ ও বিপ্লব কুমার সরকার সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি। সোমবার রাজধানী শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করার পর থানা কমপ্লেক্সের সামনে সাংবাদিকদের তিনি একথা জানান। জানা যায় দায়ের করা মামলা নম্বর 8। বাদী ভুক্তভোগী তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। 2011 সালের 6 জুলাই সকালে জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে বিরোধী দলের 15 থেকে 20 জন সংসদ সদস্য মানিক মিয়া এভিনিউয়ের সামনে জড়ো হন। এ সময় পুলিশের সঙ্গে জয়নুল আবদিন ফারুকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জয়নুল আবদিন ফারুকের দিকে তেড়ে যায় পুলিশ। এক পর্যায়ে একজন পুলিশ সদস্যের লাঠির আঘাতে তার মাথা ফেটে যায়। এ ঘটনায় থানায় মামলা না নেওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এর আগে 2011 সালের 10 জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দায়ের করা মামলায় পুলিশের 30 জনের মতো সদস্যকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ছিলেন প্রধান অভিযুক্ত 2 ঊর্ধ্বতন কর্মকর্তা হারুনুর রশিদ ও বিপ্লব কুমার সরকার। আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। আজ সোমবার রিটটি করেছেন মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে। এছাড়া দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর এবং বিদেশে পাচার করা 11 লাখ কোটি টাকা ফেরত আনতে ও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে। এ বিষয়ে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া বলেন, রিটের এই বিষয়গুলোতে রুল ও আদেশ চাওয়া হয়েছে। বিচারপতি একেএম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হবে বলে জানা গেছে। শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ সদস্য বরখাস্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নাহিদুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মুখ চেপে ধরায় ঢাকা মহানগর পুলিশের ডিএমপি শাহবাগ থানায় কর্মরত পুলিশ পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার ডিএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ডিএমপি জানায়, গত 31 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে
ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন পরিদর্শক আরশাদ হোসেন। তার এমন অপেশাদার কর্মকাণ্ডের ফলে পুলিশের কার্যক্রম নিয়ে জনগণের বিরূপ ধারণা সৃষ্টি সহ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যার প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। আন্দোলনরত শিক্ষার্থীর মুখ চেপে ধরা ছাড়াও পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।